আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, উপরে অলরেডি দেখে ফেলছি, চেঞ্জিং ওয়ার্ড। এই টপিকটা আমাদের একদম কোশ্চেন আকারে পাবেন আপনারা অনার্স দ্বিতীয় বর্ষে, এছাড়া বিভিন্ন ক্লাসে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। সো এসএসসি স্টুডেন্টরা করতে পারেন, তার নিজের স্টুডেন্টের জন্য এটা প্রয়োজনীয়। সো দেখি আসলে কিভাবে এটা করা যায়, ইজি, আপনি যদি একটু মাথায় রাখতে পারেন। ব্যাপারগুলো হচ্ছে, প্রথমত একটা ওয়ার্ড দেয়া থাকে, সেই ওয়ার্ডটা একটা পার্টস অফ স্পিচে থাকে, সেটা পরিবর্তন করে অন্য একটা পার্টস অফ স্পিচে আমাদের যেতে হয়, এবং সেটা থেকেই নতুন যে পার্টস অফ স্পিচে আমরা যাব সেটা থেকে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হয়। এ ব্যাপারে আমাদের অলরেডি একটা ক্লাস চলে গেছে। আজকের ক্লাস নম্বর হচ্ছে 2, যেটাকে আমরা লিখতে পারি পার্ট 2। এই টপিকের আমাদের আজকের ক্লাস হচ্ছে 2 নম্বর। সো দেখে আমি বলছিলাম 10টা ক্লাস হবে এর উপরে ইনশাল্লাহ। ফ্লাই অর্থ উড়ে যাওয়া, এটা ভার্ব, কোনো কিছু করাকেই ভার্ব বল। সো উড়ে গেল, এটা একটা ভার্ব। পাখি উড়ে যেতে পারে, বিমান উড়ে যেতে পারে। বাট এটাকে যদি আপনি নাউন করতে চান, নাউন হচ্ছে FLIGHT, ফ্লাইট। আপনার এটার নাম হচ্ছে ফ্লাইট, FLIGHT, ফ্লাইট, যার অর্থ হচ্ছে বিমান অথবা ফ্লাইট। আপনি লিখতে পারেন বিমান, যেটা সচরাচর আপনার পরিচিত। ফ্লাই অর্থ উড়ে যাওয়া, বাট ফ্লাইট অর্থ বিমান। এখন নতুন যে আপনি সেন্টেন্স তৈরি করবেন, সেটা এই ফ্লাইট দ্বারা তৈরি করতে হবে, ফ্লাই দ্বারা না। সেটা দ্বারা আপনি একটা যদি সেন্টেন্স তৈরি করতে চান, তাহলে লিখতে পারেন যে দ্য ফার্স্ট ফ্লাইট অফ বাংলাদেশ বিমান, দ্য ফার্স্ট ফ্লাইট অফ বাংলাদেশ, the first flight of Bangladesh, বিমান is at 10 AM লিখতে পারেন। হ্যাঁ, 10 AM লিখতে পারেন সহজে, যে বাংলাদেশ বিমানের প্রথম যে ফ্লাইট সেটা হচ্ছে আপনার 10টায়, হয়তো 10টায় ছেড়ে যাবে। এক্সিডেন্ট, যার অর্থ হচ্ছে দুর্ঘটনা, যেটা ছিল নাও, বাট করতে বলছে আপনাকে এটাকে অ্যাডভার্ব। এটা সরি অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি হয় তাহলে হয়ে যাবে এক্সিডেন্টলি। অ্যাক্সিডেন্টলি, এটা CIDENTLY। অ্যাক্সিডেন্টলি কথার অর্থ হচ্ছে দুর্ঘটনাবশত, অর্থাৎ যে কোনো একটা ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, সেটাকে আপনি বলতে পারেন অ্যাক্সিডেন্টলি, মানে দুর্ঘটনাবশত, যা হওয়ার কথা না, যেটা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্স লিখতে পারি দ্য টু ফ্রেন্ড মিট, দ্য টু ফ্রেন্ডস মিট, অর্থাৎ দুটো বন্ধুর দেখা হয়ে গেছে। কিভাবে? ইচ আদার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুজন বন্ধুর প্রত্যেকের সাথে দেখা হয়ে গেছে একজন আরেকজনের সাথে দুর্ঘটনাবশত, হয়তো তাদের দেখা হওয়ার কথা ছিল না। নো মানি, জানা। নো অর্থ জানা, যেটাকে আপনার পরিবর্তন করে লিখতে হবে অ্যাডজেক্টিভ, যেটাকে আপনি লিখতে পারেন নোয়িং, KNOWING। নোয়িং মানে আপনি লিখতে পারেন জ্ঞানী, বা এক কথায় যে সব কিছু জানে বা বুঝে। অন্যথায় আপনি লিখতে পারেন বুদ্ধিমান। এটা দ্বারা আপনার সেন্টেন্স তৈরি করতে হবে, নোয়িং দ্বারা। সো আপনি কি লিখতে পারেন, এটা দ্বারা সেন্টেন্স লিখতে পারেন নোয়িং এভরিথিং ইজ কোয়াইট ইম্পসিবল, KNOWING, নোয়িং এভরিথিং ইজ কোয়াইট, অর্থাৎ সবকিছু সম্পূর্ণরূপে জানা অসম্ভব ফর এ ম্যান। একজন মানুষের কাছে সবকিছুর জ্ঞান থাকা বা সব বিষয়ে পারদর্শী বা বুদ্ধিমান হওয়া, এটা একদম সম্পূর্ণরূপে অসম্ভব। যে কেউ একটা, দুটো, চারটা, পাঁচটা, 10টা বিষয়ে এক্সপার্ট থাকতে পারে, একদম অল ইন অল সে জানবে এমন কোনো কথা নেই। লং, এটা পরিবর্তন করতে হবে আপনার, এটা লেখা নাই এই জায়গায়, যদিও লং আপনার এটা ছিল অ্যাডজেক্টিভে, যেতে হবে ভার্বে। অর্থাৎ এই লং, এটা ছিল অ্যাডজেক্টিভে, আপনার পরিবর্তন করে হতে যেতে হবে ভার্বে। লং শব্দের অর্থ হচ্ছে, আপনারা লিখতে পারেন দীর্ঘ। লং অর্থ দীর্ঘ। বাট প্রলং, এটার ভার্ব হচ্ছে PROLONG, প্রলং। প্রলং কথার অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা, অর্থাৎ একটা
রাবার আছে আপনার ইলাস্টিক, যেটাকে আপনি টেনে লম্বা করতে পারেন, দীর্ঘায়িত করতে পারেন। তো লং থেকে হয়ে গেল প্রলং, যেটার অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা। এই ক্ষেত্রে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন যে মেডিসিন কুড নট প্রলং হিজ লাইফ। মেডিসিন, সিআই বানানটা ঠিক আছে, সিআইএন, মেডিসিন কুড নট prolong his life, অর্থাৎ ঔষধ তার জীবনকে দীর্ঘায়িত করতে পারবে না, হয়তো লাস্ট স্টেজে আছে জীবনে, মানে একদম মুমূর্ষ অবস্থায়, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন মেডিসিন কুড নট প্রলং হিজ লাইফ। প্লেজ, প্লিজ অর্থ দয়া করে, সেটা থেকে আপনার নাউনে নিতে হবে, এটা ভার্ব আছে। প্লেজার লেখা যায় প্লেজার, আপনি লিখতে পারেন প্লিজ থেকে লিখতে পারেন প্লেজার। প্লেজার অর্থ আনন্দ, প্লেজার শব্দের অর্থ হচ্ছে আপনার আনন্দ। প্লিজ থেকে আমরা লিখলাম কি প্লেজার, তো সেক্ষেত্রে লিখতে পারেন ইট ওয়াজ প্লেজার টু মিট ইউ, ইট ওয়াজ প্লেজার, এটা ছিল খুবই আনন্দময় বা আনন্দক্ষণ, যাই বলেন। টু মিট ইউ, তোমার সাথে দেখা করা, টু মিট ইউ, তোমার সাথে দেখা করার ব্যাপারটা ছিল খুবই আনন্দের। এনার্জি অর্থ শক্তি, যেটা আপনার ছিল নাউনে লিখতে হবে ভার্ব। সো ভার্বে যদি করেন মানে শক্তিশালী করা, এমন একটা হবে এনার্জিয়াইজ। এনার্জিয়াইজ অর্থ হচ্ছে আপনার লিখতে পারেন শক্তিশালী করা। সো এক্ষেত্রে সেন্টেন্স কি হতে পারে যে ইলেকট্রনিক মোটর সেটা সবাই মোটামুটি জানেন, আর এনার্জিয়াইজ যেটাকে শক্তিশালী করা হয়ে থাকে বাই ইলেকট্রিসিটি দিতে পারেন, সোলার সিস্টেম দিতে পারেন, সোলার সেলস। নেচার যেটার অর্থ হচ্ছে প্রকৃতি, এটার অ্যাডভার্ব ফর্ম লিখতে পারেন আপনি ন্যাচারালি। ন্যাচারাল, NATU, আর এটা ন্যাচারালি। ন্যাচারালি কথা মানে প্রাকৃতিক ভাবে, যেটা অ্যাডভার্ব বুঝে গেছেন, এলওয়াই যুক্ত শব্দ থাকলে অ্যাডভার্ব হয়, এটা আমরা আগেও বলেছি, ঠিক আছে, আগে ক্লাসও বলা ছিল। সো ন্যাচারালি হি ইজ ডুল হেডেড, এটা নিচে স্পেস কম, এই জন্য জায়গায় লিখে দিই ন্যাচারালি হি ইজ ডুল হেডেড, প্রাকৃতিকভাবেই বা প্রকৃতিগতভাবেই সে ছিল, ডুল কথার অর্থ হচ্ছে নির্বোধ, আর হেডেড কথার মানে মস্তক বিশিষ্ট। প্রাকৃতিকভাবে সে হচ্ছে নির্বোধ মস্তক বিশিষ্ট, একটু বোকাশোকা টাইপের এমন। সো আমাদের 10টা ওয়ার্ড চেঞ্জ গেল, সেই সাথে এগুলো দ্বারা আমরা সেন্টেন্সও তৈরি করে দিলাম। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার কাজ হচ্ছে আরও এরকম অসংখ্য ওয়ার্ড চেঞ্জ করে এবং সেগুলো দ্বারা আপনার সেন্টেন্স ক্যারি করেন, তাহলেই আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার করতে পারলে ইনশাল্লাহ আপনি যে কোনো টপিক, যেগুলো আমাদের রাইটিং সাইট, প্যারাগ্রাফ বলেন, লেটার বলেন, যা বলেন সব আপনি ইজিলি লিখে দিতে পারবেন, ডায়লগ বলেন। সো একটু সময় লাগবে আপনার এই দক্ষতা অর্জন করতে, প্রচুর ওয়ার্ড মিনিং শিখতে হবে, আর একটু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা জানতে হবে, যাদু কোনটা নাউন কোনটা ভার্ব, কীভাবে কোনটা নাউন করতে হলে কি সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করতে হয়, ভার্ব করতে হলে কী করতে হয়, এগুলো ক্লাস আস্তে আস্তে ইনশাল্লাহ দেবো আমি, সবই পাবেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন টপিক নিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।